আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আমি লিভ লঞ্চ নামের একটা রেস্টুরেন্ট শেয়ার করব। এটা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাতের ডান দিকে মাওয়ায় অবস্থিত। তো এই রেস্টুরেন্টটা যারা প্রকৃতিক প্রেমিক তাদের জন্য অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে এবং ঢাকা থেকে একটু বাইরে একটু পরিবেশটা সেখানকার আলাদা এবং সেখানকার খাবার দাবার মেনু এবং সেই রেস্টুরেন্টের সার্বিক বিষয় আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তো চলেন ভিউয়ার্স, আজকে আমরা লিভ লঞ্চ রেস্টুরেন্টটা এটা ঢাকা মায়া এক্সপ্রেসওয়ের জাস্ট পদ্মা সেতু ওঠার থেকে কিছুটা পেছনের দিকে অবস্থিত। পদ্মা থেকে হাতের ডান দিকে পদ্মা সেতুর উপরের যে রাস্তাটা তার ডান দিকে এই লিভ লঞ্চ রেস্টুরেন্টটা পড়েছে। তো এইটার ডিসক্রিপশনে আমি এটার ঠিকানা এবং দরকার হলে গুগল লিঙ্ক আপনাদের দিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন যে লিভ লং রেস্টুরেন্টটা খুব সুন্দর করে প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে এবং এটার যে আউটেরিয়াল এরিয়াটা সেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে লিভ লঞ্চ রেস্টুরেন্টের নিচের তলা। তো লিভ লঞ্চ রেস্টুরেন্টে প্রবেশ গেট থেকে আমরা দেখতে পাবো দুইটা ঝর্ণা, খুব সুন্দর করে কৃত্রিম দুইটা ঝর্ণা সাজানো হয়েছে। তো এটার যে রেস্টুরেন্টটা এটা হচ্ছে টোটালি 3 তলা, 4র্থ তলা পর্যন্ত ওঠা যায়। এটা এখান থেকে নিচতলা, প্রথম তলা এবং সেকেন্ড এবং থার্ড ফ্লোরে একটা ছোট স্পেস আছে। বেসিক্যালি 2য় তলায় এই রেস্টুরেন্টের বসার সবচেয়ে বড় স্পেস রয়েছে। তো এইখানকার খাবার মেনুর মধ্যে থাই এবং চাইনিজ, বাংলা খাবারও কিছুটা আছে, তাও দেখা যায় যে খিচুড়ি টিচুড়ি। তো এখানকার খাবার যে মেনুটা, এই সম্পূর্ণ মেনুটাই আপনাদের আমি ভিডিওতে দিয়ে দিব। যদি খাবার মেনুটা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা পজ করে সেই দামটা দেখে নিতে পারবেন। আমরা যতটুকু সার্বিকভাবে দেখলাম যে ঢাকা যে স্বাভাবিক যে আমরা যে রেস্টুরেন্টগুলোতে খাই সেটা থেকে সম্ভবত 25 কি 20% এইখানে বেশি চার্জ আছে, সেই রকমই, তার থেকে বেশি না। যেমন হিলসার মধ্যে দেখা গেছে অত্যাধিক বেশি চার্জ করেছিল, সেটা সেই রকম না এইখানে। তো আমরা 2য় তলায় বসেছিলাম। তো এইখানে আমরা খাবার ভিতরে অর্ডার দিয়েছিলাম কিছু পাস্তা এবং জুস আইটেম। তো যাই হোক, তো এখন আপনাদেরকে সম্পূর্ণ লিভ লঞ্চ রেস্টুরেন্টটাই উপর থেকে দেখাই আমি। এটা জাস্ট মাওয়া এক্সপ্রেসওয়েটা ওই পরেরটা, যেটা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এখন পদ্মা সেতুর উপরের দিকে অনেক গাড়িগুলো যাইতেছে। তো এইটা ঠিক জাস্ট ডান দিকে এই লিভ লঞ্চ রেস্টুরেন্টটা অবস্থিত। এইটার সন্ধ্যা পরিবেশটা এবং রাতের পরিবেশটা কিছুটা ভিন্ন। তো এখানে বিকালের পরিবেশটা অত্যাধিক সুন্দর। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে লিভ লঞ্চ রেস্টুরেন্টের মেনু কার্ড। তো তাদের মেনু কার্ডের ভিতরে প্রথমে যেটা দেখা যাইতেছে যে থাই আইটেমগুলো দেখা যাইতেছে, থাই মাটন এবং স্যালাড আইটেম কিছু দেখা যাইতেছে থাইয়ের। এখানে থাই ভেজিটেবলও আছে, থাই নুডলস, থাই রাইস, ক্রিসপি ফ্লাওয়ার ফিশ, থাই চিকেন। তো এখানে সিজলিং গ্রেভি আইটেম দেখা যাইতেছে, কন্টিনেন্টাল কুইজিন আইটেম এখানে দেখা যাইতেছে, বারবিকিউ ক্র্যাবস, লাইভ বারবিকিউ আইটেম, এটা বারবিকিউ টেবিল কাবাব, তন্দুরি আইটেম, বারবিকিউ বিহারি কাবাব। এখানে রাইস দেখা যাইতেছে, নান রুটি আছে, সিজনারি ডিশ, পমফ্লেট কম্বো 800, ফিশ পোলাও। এখানে হিলসা প্ল্যাটারও দেখা যাইতেছে, হিলসা প্ল্যাটার ফর 4 পারসন 5000 টাকা, গ্রিলড প্ল্যাটার ফর 4 পারসন ফ্রাইড কালামারি 80 গ্রাম, বারবিকিউ ফ্যামিলি প্ল্যাটার ফর 6 পারসন 7000 টাকা, সেফ স্পেশাল প্ল্যাটার। এখানে স্টিম ফিশ দেখা যাইতেছে, ডেজার্ট আইটেম, চকলেট ব্রাউন উইথ আইসক্রিম, স্ট্রবেরি লাইম সোডা, লাভার ডিলাইট, কিটক্যাট শেকার, মশালা টি 125। এখানে হট এবং কোল্ড আইটেম দেখা যাইতেছে। তো এই ছিল লিভ লঞ্চের মেনু কার্ড। তো আমরা নিয়েছিলাম জুস আইটেম এবং আমাদের পাস্তা আইটেম। তো এইটাতে আমাদের খরচ পড়েছিল প্রায় 800+। কিছুটা তো এক্সপেন্সিভ আছেই বলা চলে।
কিন্তু পরিবেশটা খুব দারুণ। যারা এখানে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে আসেন তারা অন্তত একবার এখানে ভিজিট করে যাওয়াটা মনে করি আনন্দদায়ক হবে। তো এখানে সন্ধ্যার পরিবেশটা অত্যাধিক সুন্দর এবং সন্ধ্যার পরে যখন লাইটিং হয় সেই পরিবেশটা কিছুটা আরও ভিন্ন। তো এই লঞ্চটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। লিভ লঞ্চ নামে যে নামটা ইউজ করা আছে, তো সে অনুযায়ী প্রচুর পরিমাণের পাতা থেকেই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে। এটা হচ্ছে 4 তলার উপরে, তার নিচে হচ্ছে 3 তলা 2 তলা। তো এইখান থেকে সম্পূর্ণ লিভ লঞ্চটাই দেখা যায় নিচের, এবং তার পাশে যে রাস্তাটা গেছে ডান দিকে চলে গেছে আপনার পদ্মা সেতু, এবং বাম দিকে মাওয়া এক্সপ্রেসওয়েটা যেটা। তো আমরা আমাদের সন্ধ্যাটা এখানে কিছুক্ষণ থাকি, প্রায় সন্ধ্যার 10 থেকে 15 মিনিট পরে আমরা আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে বের হই। তো সার্বিকভাবে বলা যায় যে রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, এবং যারা প্রকৃতিক প্রেমী তাদের জন্য এই রেস্টুরেন্টটা অত্যাধিক সুন্দর। তো বলা যায় যারা শান্ত পরিবেশে কিছুক্ষণ অতিবাহিত করতে চায় তারা লিভ লঞ্চ রেস্টুরেন্টে এসে হয়তো কিছুক্ষণ অতিবাহিত করে যেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।